নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিরামিষ একটি নতুন রেসিপি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। প্রথমে দেখুন হাফ কেজি এটি ঝিঙ্গা নিয়েছি। প্রথমে ভালো করে গোটা ঝিঙ্গাগুলো ধুয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব সবগুলোই ঝিঙ্গা কেটে নিয়েছি হাফ কেজি। এখন একটি মিক্সির জারে ওগুলো আমি পেস্ট করে নেব জল ছাড়া। তারপর মশলা নিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভির জন্যে দুটি টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা আর ছোট এক পিস আদা। এখন এটিও জল ছাড়াই আমি পেস্ট করে নেব ভালোভাবে। এখন 2 চামচ তেলের মধ্যে এই যে বাটা ঝিঙ্গাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার বাটা ঝিঙ্গার মধ্যে দিয়ে খুব ভালো করে জলটি শুকিয়ে নেব ঝিঙ্গার। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে। এবার দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম। এক চামচ বেসন দেওয়ার পর খুব সুন্দর হবে এটি। দেখুন শুকিয়ে গেছে ঝিঙ্গার জলটা। এবার এটি নামিয়ে নেব। ঠান্ডা করে আমি এই বক্সের মধ্যে রেখে দেব। বাসনটার মধ্যে অল্প একটু সামান্য তেল দিয়েছি। তেল লাগবে না, হাতে লাগছে না। দেখুন খুব সুন্দর। এই বক্সের থেকে আমি এবার এটি ঢেলে নিচ্ছি। ঢালার পর এটি আমি বরফির মতো পিস করে নেব। ঠিক বরফির মতো টুকরো টুকরো করে নিচ্ছি। এরকমভাবে বরফির মতো কেটে রান্না করে খেয়ে দেখবেন। ঝিঙের নিরামিষ অসাধারণ একদম। এখন আমি এই ঝিঙের বরফিটা ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়েছে, দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে আর খুবই নরম এবং মুচমুচে। এবার সবগুলো এরকমভাবে পাল্টে দিয়ে এবার একটি একটি করে আমি নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে ভাজা। ভীষণ টেস্টি লাগবে, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই নরম হয়েছে প্লাস মুচমুচে হয়েছে। সবগুলো এরকমভাবে তুলে নেব। এখন এই 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা ফোড়ন, অল্প একটু গোটা গরম মশলা ফোড়নের মধ্যে। এখন দিয়ে দেব মশলা। দেখুন 1 চামচ জিরা, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এবার দিয়ে দেব আদা টমেটো বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটি আরও 10 মিনিট কষিয়ে নেব ভালোভাবে। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা পাউডার। হয়ে গেছে মশলা কষানো।
এখন দিয়ে দেব অল্প একটু হাফ চামচ রাঁধুনি বাটা, কাঁচা রাঁধুনি বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, আর বেশি জল দেব না। হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দেব এই গ্রেভির মধ্যে। এখন দিয়ে দিব অল্প একটু, দেখুন, কসুরি মেথি। খুব সুন্দর গন্ধ হবে, খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এটির মধ্যে চিনি দিতে পারেন, ঘি দিতে পারেন। আমি চিনি আর ঘিটি দেইনি। তো আপনাদের যদি রেসিপি এগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। ঘি আর চিনি দিলে তো আরও ভালো লাগবে। আমি দেইনি এটি, আমার একটু সমস্যা শরীরের, ভালো নয় শরীরটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।